নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। সুমনের নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কিভাবে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে নিজের জন্য কিছুটা সময় বার করি। আসলে কি বলো তো, আজকে নিজের জন্য সময় বার করতে হবে, তার একটাই কারণ হচ্ছে আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে, একটা অফিসিয়াল কাজে। তো সেখানে আমাকে 9টার মধ্যেই বেরোতে হবে, মানে 9:30 সাড়ে 9টার মধ্যে বেরোতে হবে। সেই জন্য আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ ওকে নিয়ে যেতে হবে, বেশ খানিকটা সময় লাগবে। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে যে কাজটা থাকে সেটা হচ্ছে দরজা জানলাগুলো খোলা। দরজা জানলাগুলো খুলে তারপর মেন যে দরজাটা, আমি এই দরজাটাই সাধারণত জল ছিটিয়ে দিই, নিচে আর যাই না, কারণ সব দিন সময় হয় না। হয়তো প্রথম একদিন দুদিন গেলাম, তারপরে আর সময় হবে না। তো এখন বাজে 6:30, তোমরা ঘড়িতে দেখতেই পেয়েছো পেছনে। 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, উঠেছি 6:30 নাগাদ। উঠেই আমি ঘরটা ঝাড় দিচ্ছি, আর তার আগে এক গ্লাস জল খেয়ে নিয়েছি। অন্য দিন হলে কি হয়, একটু ধীরে সুস্থে বসে জল টল খেয়ে কাজে হাত দিই, কিন্তু আজকে যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, আমাদের হাউসওয়াইফদের ক্ষেত্রে যাদের কোনো রকম হাউস হেল্প নেই, নিজে হাতে সমস্ত কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে সকাল 9টার সময় বাড়ি থেকে বেরোনোটা একটু টাফ হয়ে যায়। তাও আবার কখন বাড়ি আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং রান্না বান্না সমস্ত কাজ গুছিয়ে যেতে হবে, যাতে বাড়ি এসে আর ওরকম চাপ না নেওয়া যায়, নিশ্চিন্তে থাকা যায় আর কি। সমস্ত কাজ গোছানো আছে, বাচ্চাদের খিদে লাগুক যাই লাগুক না কেন তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। তো সেই জন্য আগে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর ঘর মুছতে বসলাম। তো এখন এটা লাইজল দিচ্ছি, জানো তো, একটু বেশি করে দিলাম, কারণ আমার মেয়ে যা করেছে সমস্ত ঘরগুলোতে। আসলে ওকে একটা ওয়াটার কালার কিনে দিয়েছি, অবশ্যই খেলা করার জন্য। ও খুব জেদ ধরছিল কদিন ধরে, বেশ অনেক দিন ধরেই বলছিল, তো কিনে নিয়ে এসে তো সেটা নিয়ে সমস্ত মেঝেতে লাগিয়েছে। আমি প্রথমবার একবার তুলে দিয়েছি, তারপর আবার মানে আবার করে আর কি ঘরটা মুছে নিচ্ছি। মানে এটা দিয়ে দুবার হলো ডাইনিংটা মুছছি। সাধারণত ডাইনিংটাই খেলাধুলো করে, তো আর ডাইনিংটা বেশি নোংরা হয়। আর আমার অন্যান্য ঘরের টাইলসের থেকে এই টাইলসটা একদমই অন্যান্য ঘরে তাও একটু ঘিয়ে একটু অ্যাশ মেশানো আছে, আর এটা একদম দুধ সাদার উপরে একটা ওই সবুজ রঙের একটু ভেন টাইপের দেওয়া আছে। তো আমার খুব বেশি পছন্দ ছিল না টাইলসটা, যেহেতু আমাকে পরিষ্কার করতে হবে সেই জন্য, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো ও বললো যে না, ডাইনিংটা একটা অন্য কিছু লাগাও। তো আমি বললাম ঠিক আছে লাগাও। ও তো লাগিয়ে দিয়েছে, এবার পরিষ্কারটা তো আমাকেই করতে হয়। আর তাছাড়া মাঝে মধ্যে না ডিপ ক্লিনও করি আমি। ইতিমধ্যে একদিন ডিপ ক্লিনও করেছিলাম। তো এরপর যেদিন আমি ডিপ ক্লিন করবো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো স্নান টান সেরে নিলাম, নিয়ে এখন যাচ্ছি ফুল তুলতে। তো ফুল টুলগুলো তুলে নিয়ে আসবো। স্নান করেই শুদ্ধ আচারে যদি ফুলটা না তুলি না, তারপরে আমার আর তুলতে ইচ্ছা করে না। তারপরে অনেকটা বেলা হয়ে যায়, তখন আবার ছেলেকে বলতে হয়, ও আবার গুছিয়ে তোলেও না, ওই দু চারটে তুলে নিয়ে রেখে দেয়। এবার যতগুলো ফুল হয় সেগুলো একটু গুছিয়ে আমি তুলি। আর ইদানিং আমার অত ফুলও হচ্ছে না, দেখো কিছুদিন আগে দেখিয়েছিলাম একদম তারার মতো গাছে ফুল ফুটেছিল, আর এখন দেখো একদম ফুল নেই। কি বলো তো, এখানে কোনো রকম সারই দেওয়া হচ্ছে না। আসলে এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা মানে কি বলবো, বেশি পরিমাণে হচ্ছে না, কিন্তু সারাক্ষণ ধরে হচ্ছে, মাটি ভিজে থাকছে। তো কখন সারটা দেবো আমি ঠিক বুঝতে পারছি না। আর সেই জন্য দেখো ফুলের আকারগুলো অনেকটা আমার ছোট হয়ে গেছে। ভীষণ বড় বড় ফুল হতো এই গাছটাতে, তো একদম ফুলের কোয়ালিটি বা এই সমস্ত সব ছোট হয়ে গেছে। আর গাছে বেশ পোকাও লেগেছে, দেখো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পাতা কিন্তু এরকম গোটানো গোটানো টাইপের। আর এখানে আছে তোমার বেলি ফুল গাছেরও ওরকম একটা দুটো করে কুড়ি ধরছে। দুটো একসাথেই আমি সাধারণত তোমার সার দিয়ে থাকি, তো সেই জন্য আর কি হচ্ছে না। আর এই অপরাজিতা গাছে মাঝে যখন অনেক বেশি ফল ধরে গিয়েছিল তখন একদম ফুল দিচ্ছিল না, এখন আবার ভোরে ফুল দিচ্ছে, নিয়ে পারলেই হলো। মানে এইটুকু জায়গার মধ্যে আমি যতটুকু পারি হাত দিয়ে নেওয়ার চেষ্টা করি, মানে অতটা তো নেওয়া যায় না, পুরো হাত লেগে যায়, না হলে চেয়ার নিয়ে আসতে হয়। আমি মাঝে একদিন চেয়ার নিয়ে এসে
তাই অনেকগুলো ফুল তুলেছিলাম। তো আজকে এইগুলো এতগুলো তুলেছি ফুল, সাদা ফুলের থেকে আমার এখন অপরাজিতা ফুলের পরিমাণটা অনেকটা বেশি। আর এখন দেখো 7:15 বাজে, তো 6:30 থেকে 7:15-র মধ্যে ফুল টুল তোলা, বাসি কাজ সমস্ত সব কমপ্লিট। এবার যাব রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাটা দেখো, রাত্রে সব পরিষ্কার করে রেখেছিলাম, মানে ধোয়া টোয়া আছে শুধু, আর কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার কিছু নেই, শুধু জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, বাসনপত্র যা আছে সেইগুলো রাখলেই একদম ক্লিন হয়ে যাবে রান্নাঘর। তারপর আজকের রান্নার জন্য একদম তৈরি আমার রান্নাঘর। মডিউলারের যে তাকগুলো আছে এর জন্য আমি শেলফ লাইনার কিনেছি, কিন্তু সেই হয় না যে আজ না কাল না করে করে আর করা হয় না। দিন 15-20 তো হয়েই গেছে কম করে। তো মেয়ে কদিন ধরে আমার পেছনে খুব লেগে আছে, মা কবে করবে কবে করবে। আসলে করলে করাই যায়, কিন্তু যেহেতু আমি ব্যাপারটা একটু শ্যুট করব, সেই জন্য আর করা হচ্ছে না। যেদিন করব আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, মানে ভালো লাগে আর কি, একটু অন্যরকম কিছু শেয়ার করতে বেশ ভালোই লাগে। আর কি বলো তো, একদম না বেরিয়ে বেরিয়ে এমন অবস্থা হয়েছে না, কোথাও একটা যাওয়ার নাম করলে না মনে হয় যে কখন তাড়াতাড়ি করে কাজ শেষ করে বেরোবো, এরকম একটা টেনশন হয়। তো আমারও মনে হচ্ছে যে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবো তো, আর সব রকম রান্নাটাও করে যাব, কারণ আমি বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়বো। এখন আর খুব বেশি বেরোনো হয় না বলে বেশ ক্লান্ত লাগে বাইরে থেকে এসে। আমার যাব অবশ্য হাজব্যান্ডের সাথে, ওর সাথে যাব, ওর সাথেই ফিরবো, নিজের অত বাস বা ট্রেনে এরকম কোনো ব্যাপার নেই, কষ্ট করে যেতে হবে না। তবুও একটা হয় না যে না বেরিয়ে বেরিয়ে এর অবস্থা হয়েছে। আর ইদানিং মেয়ে হওয়ার পর তো আমি একদমই আর বেরোই না। আগে না, মানে যখন মাহি ছিল না আর কি, মাহি হওয়ার আগে, তখন কিন্তু ঘর দিয়ে বাহির দিয়ে সমস্ত কাজ আমি নিজেই হাতেই করতাম। আর এখন না করে করে একদম অন্যরকম হয়ে গেছে। দেখো এতগুলো কাজ সব নিজের হাতে করতাম, আবার বাইরের কাজটাও করতাম, সেটাও সেক্ষেত্রেও কিন্তু আমি সময়টা ঠিক ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু এখন আর সেটা আর করে উঠতে পারি না। আসলে মানুষ হলো অভ্যেসের দাস, অভ্যেস না থাকলে আর করে ওঠা হয় না। আর এখানে দেখো আমি সেদ্ধ ভাত দিচ্ছি, দুটো উচ্ছে, দুটো তিনটে পটল আর একটা বড় আলু একটু ভাগ করে দিয়েছি, যাতে করে তোমার মানে উচ্ছের সাথে আর পটলের সাথে একসাথে আর কি হয়ে যায়। আর এখানে আমি কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। আর কাঁচকলা না, যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলবো, কাঁচকলা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবে, এতে করে কাঁচকলার যে তেতো ভাব মানে কষ ভাবটা সেটা থাকে না, আর রান্না করার পরে কালারটাও খুব সুন্দর আসে। তো এই দেখো বেশ খানিকক্ষণ রাখার পরে বেশ খানিকটা জল মতো বেরিয়ে এসছে। আর এর মধ্যে আমি দেবো এখন গরম জল, বেশ গরম, মানে সবে ফুটবে এরকম একটা ভাব, সেরকম গরম জল ওর মধ্যে দিয়ে খানিকটা রেখে দেবো। আর সেই সুযোগে আমি এখানে তোমার কিছু বড়ি ভেজে নিচ্ছি। আমার মেয়ে আর আমি বড়ি খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে আমার মেয়ে। আমার পাতে যে কটা বড়ি পড়ে সব আমার মেয়ে খেয়ে নেয়, মানে এতটাই ও ভালোবাসে। তারপর বেশ খানিকক্ষণ গরম জলের সাথে তোমার কাঁচকলার কাঁটাটা রেখে তারপর এরকম খুব ভালো করে ধুয়ে দিতে হবে। এইভাবে যদি রান্না করো না, তাহলে কাঁচকলার তোমার কালারটা খুব ভালো আসে, বিশেষ করে মাছ টাছ দিয়ে তো অমৃত লাগে। আমার কাছে চিংড়ি আছে, কিন্তু আমি চিংড়ি দিয়ে রাঁধবো না, রাঁধতে গেলে আমার অনেক সমস্যা হয়ে যাবে, কারণ আমার ছেলে মাছ দিয়ে কোনো রান্নাই খায় না, তো আবার আলাদা আলাদা করতে হবে। তো ভাবছি যে চিংড়ির ভাপা করব, আর এটা তোমার এমনি বড়ি দিয়ে আর কি কাঁচকলাটা করব, তাহলে ওরও হয়ে যাবে। আর একসাথে অনেকটা রান্না করছি, জানি না আমার বাড়ি এসে আর মাথা যন্ত্রণা করে কি না, কারণ কাল আমার বেশ মাথা যন্ত্রণা করছিল, বিনা কারণেই ঘুম থেকে, মানে দুপুরবেলা যখন একটু ঘুমিয়ে উঠেছি, তো তারপর থেকে দেখছি মাথা যন্ত্রণা করছে। তো সেই জন্য একটু ভয় পাচ্ছি, যদি মারাত্মক কিছু মাথা যন্ত্রণা করে তাহলে আর উঠতে পারবো না। তো রাত্রেও যা হাই করে একটা হয়ে যাবে ডিম টিম ভেজে। এখানে চিংড়ি মাছ ভাপার জন্য বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, তোমার সর্ষের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলে, মরিচের গুঁড়ো দিলে হয়, না দিলেও হয়, নুন হলুদ আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে একসাথে মিশিয়ে ব্যাস টিফিন বক্সে করে ভাবে বসিয়ে দিলাম। একদম সহজ। আর কি বলো তো, সর্ষে বাটাটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে, কিন্তু সর্ষে গুঁড়ো চলে যায় আর কি। আমি তো এখন সর্ষে গুঁড়ো দিয়েই করি, বহুদিন হলো বাটা মশলা আর ব্যবহার করি না, আমার শিলনোড়াও নেই, ও বাড়ি থেকে আমি আনতে পারিনি, তো সেই জন্য আর কিনেও নি, আর কেনার এই মুহূর্তে কোনো ইচ্ছেটাও আমার নেই।
তো এইভাবে ঢেকে দিলাম, এটা ইন্ডাকশানে হোক। আর যখন তোমরা কাঁচকলা রান্না করবে না, তখন হলুদের পরিমাণ অন্যান্য তরকারির থেকে একটু বেশি দেবে, তাহলে খুব ভালো আসবে কালারটা। তো যাই হোক, এখানে দেখো সমস্ত সব রান্নাবান্নাগুলো হচ্ছে, আর আমার ভাত কিন্তু হয়ে গেছে। এই যে বড়ি ভেজে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন আমি ঘরটা একটু গুছিয়ে আসি। হ্যাঁ, ছেলের ঘরটা ছেলে দেখলাম কোনো রকমভাবে তুলে রেখেছে, তো ওরটাও একটু ঠিক করে দেবো। আর আমাদের ঘরটাও আমি একটু বেড কভারটা টেনে টুনে একটু ঠিক করে দেবো, যাতে একটু দেখতে ভাল লাগে। আর চারিদিকে অগোছালো থাকলে নিজেরই কীরকম বিরক্ত লাগে। তাছাড়া এই সময়টা আমার এমনিও বেকার যাচ্ছে, ওর থেকে ঘরটাও একটু গুছিয়ে নিই। অন্যদিন ঘরটার সমস্ত গুছিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, আজকে আর সেটা না, আজকে একটু অন্যরকম হলো। এটা বেশ ভালোই, কিন্তু এরকম পদ্ধতিতে যদি কাজ করা যায় না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে সবার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া। এখন একটু খেয়ে নিয়েই বেরোবো, আর ঝোল তরকারিটা এখন আর খাবো না। তো এইগুলো দিয়ে এখনকার খাবারটা আমাদের হয়ে যাবে, যেহেতু বেশ সকাল সকাল এখন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভাল লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।